হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা ফলের বিষয়ে কথা বলবো, আর সেটাও হচ্ছে আতা ফল। ভদ্র ভাষায় এটাকে সীতাফল বলা হয়। আমরা বাঙালি, আর এই আতা ফল সবাই চিনি। এটা বন জঙ্গলে সব থেকে বেশি দেখা যায়। কিন্তু আপনারা কি জানেন এই ফল দিয়ে বাচ্চাদের সব থেকে প্রোটিনযুক্ত খাবারগুলো তৈরি করা হয়? আজকে যে সীতাফলের ব্যাপারে কথা বলবো সেটা বন জঙ্গলে হয় না, রীতিরকম এর ফার্মিং করা হয়। 2000 সালের আগ পর্যন্ত এই সীতাফলের আবাদ বিদেশে ইউএসের মতো দেশগুলোতে করা হতো। কিন্তু ভারতে সাউথ ইন্ডিয়াতে এই সীতাফল সব থেকে বেশি ভালো কোয়ালিটির হয়ে থাকে, আর সেখানকার একটা লোকাল কোম্পানি এই সীতাফলের হারভেস্টিং শুরু করে দেয়। তারা রীতিরকম ফার্মে খুব সুন্দরভাবে এই ফলের আবাদ করে থাকে এবং বাচ্চাদের প্রোটিনযুক্ত খাবার তৈরি করে। আর শুধু এখানেই শেষ নয়, আপনাদেরকে এমন একটা খাবারের সন্ধান দেব যে খাবারটা আমাদের সবার অজানা, যার নাম চিয়া সিড। আর এই চিয়া সিডকে আপনি জ্যান্ত ওষুধ বলতে পারেন। আপনারা কি জানেন এই চিয়া সিড সব থেকে বেশি নায়ক নায়িকারা খেয়ে থাকে? কারণ এই খাবার যৌবন ধরে রাখে এবং সৌন্দর্য বাড়ায়। আর এই চিয়া সিড অনলাইনে খুব সহজেই পাওয়া যায়। এই চিয়া সিডের 250 গ্রামের মূল্য 300 টাকা। বহুকাল থেকে এই ফলের আবাদ আরব দেশে হয়ে থাকে, কিন্তু বর্তমানে ভারতের রাজস্থান এবং বাংলাদেশেও এই ফলের আবাদ করা হচ্ছে। এই ফলের 1 কেজির মূল্য 1200 থেকে 1500 টাকা। আজকের ভিডিওতে আপনাদেরকে এর হারভেস্টিং থেকে শুরু করে সমস্ত ফ্যাক্টরির তথ্য দেব। এই জন্য ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সীতাফল হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। সীতাফলের আবাদ করার জন্য সর্বপ্রথমে এর ভালো কোয়ালিটির বীজ থেকে চারা গাছ তৈরি করা হয়। এই চারা গাছ তৈরি হতে মোটামুটি 3 মাস সময় নেয়। তারপর গাছগুলোকে এখান থেকে একটা একটা করে তুলে ফেলা হয়। এরপর সমস্ত চারা গাছগুলোকে অর্ধেক করে কেটে ফেলা হয় এবং ভালোভাবে পলিথিন দিয়ে পুরো বডিটাকে ব্যান্ডেজ করানো হয়। এইভাবে 1 মাস এগুলোকে রেখে দেওয়া হবে। 1 মাস যখন কমপ্লিট হয়ে যায় তখন আবার সাইড থেকে নতুন মুকুল জন্ম নিয়ে ডালপালা বের হয়। এবার এই গাছগুলো জমিতে লাগানোর জন্য একদম রেডি। এবার প্রত্যেকটা চারাকে 10 ফুট অন্তর অন্তর জমিতে লাগানো হয়। আর এই 6 মাসের মধ্যে এই চারা গাছগুলো প্রায় 6 থেকে 8 ফিট পর্যন্ত লম্বা হয়ে যায়। এবার আবার গাছের মুকুলগুলোকে কেটে ফেলা হয়, যার ফলে কয়েক মাসের মধ্যে এই গাছে আবার নতুন মুকুল গজায় এবং অনেক তরতাজা গাছ হয়ে থাকে। তারপর 6 মাসের মাথায় প্রত্যেকটা গাছে এই সীতাফল ধরতে শুরু করে। গাছে ফল ধরা 3 মাসের মাথায় প্রত্যেকটা ফল এভাবে পেকে যায়। এই ফল 2 রকম কালারের হয়ে থাকে, লাল আর সবুজ, আর এই দুটো ফলের স্বাদ একই রকম। এবার যখন এই সমস্ত সীতাফল গাছে পাকার মতো ডাকর হয়ে যায় তখন এগুলোকে গাছ থেকে পেড়ে নেওয়া হয়। আর এগুলোকে পাড়ার জন্য কোনো মেশিন ব্যবহার করা হয় না। যে কেউ উঠে খুব সুন্দরভাবে একটা একটা করে ফল পাড়তে পারে। তারপর এই সমস্ত ফল নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে প্রত্যেকটা প্লাস্টিকের কার্টনে 20 কেজি করে এই সীতাফল লোড করা হয়। আর ফলগুলোকে 24 ঘন্টার জন্য আন্ডার গোডাউনে রেখে দেওয়া হয়, যার ফলে খুব ভালোভাবে ফলগুলো পেকে যায়। এবার এগুলোকে হাত দিয়ে ভেঙে এর বিচি আর খোসা আলাদা করা হবে। আর এই কাজ করার জন্য এই ফ্যাক্টরিতে অনেকজন মহিলা কাজ করে থাকে। সর্বপ্রথমে হাত দিয়ে প্রত্যেকটা আতাকে ভেঙে ফেলা হয়। তারপর সাদা সাদা অংশগুলোকে একটা মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়, যার ফলে একদিক দিয়ে বীজ এবং আরেক দিক দিয়ে সাদা ক্ষীর বের হয়ে যায়। অনেক সময় বীজকে আলাদা করার জন্য হাতের সাহায্যে মহিলারাই এই কাজ করে থাকে। এবার এই সমস্ত ক্ষীর প্যাকেটে প্যাকিং করা হয়। আসলে এগুলো ক্ষীর না, দেখতে একদম ক্ষীরের মতো, তাই বললাম। এগুলো হচ্ছে সীতাফলের পাল্প। এবার এই পাল্প ড্রাই রুমের মধ্যে 24 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, যার ফলে প্যাকেটের সমস্ত পাল্প জমে পাথরের মতো শক্ত হয়ে যায়। এবার এই সমস্ত পাল্প চলে যায় ফুড ফ্যাক্টরিতে। এখানে সর্বপ্রথমে পাল্পকে 80 ডিগ্রি সেলসিয়াসে গরম করে মিক্স করা হয়, যার ফলে এটা গাঢ় দুধের মতো হয়ে যায়। এবার এর মধ্যে চিনি, সাইট্রিক অ্যাসিড এবং শুদ্ধ পানি অ্যাড করা হয়। তার সাথে সাথে অ্যাড করা হয় প্রিজারভেটিভ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই সমস্ত কিছু মেশানোর পর ভালোভাবে মিক্সি ট্যাঙ্কারের মাধ্যমে মিক্স করা হয়।
যেহেতু গর্ভবতী মহিলা আর বাচ্চাদের খাবার তৈরি করা হবে, এজন্য এর মধ্যে কোনো রকম কালার বা ফ্লেভার অ্যাড করা হয় না। আপনারা হয়তো আমল দুধের ছোট ছোট বোতলগুলো দেখেছেন, যেগুলো যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু এই খাবার যেখানে সেখানে পাওয়া যায় না। এগুলো পাওয়া যায় মেডিসিনের দোকানে। বিশেষ করে বাচ্চাদেরকে আর গর্ভবতী মহিলাদেরকে ডাক্তাররা এই ওষুধকে দিয়ে থাকে। চিয়া সিড হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এই চিয়া সিডকে সুপার ফুড বলা হয়, কারণ এটা হাজারো রোগের ওষুধ। এক কথায় এটাকে অ্যান্টিবায়োটিক ওষুধের বাক্স বলতে পারেন। এই চিয়া সিড প্রতিদিন আমি নিজেই খেয়ে থাকি, তার প্রমাণ এই ভিডিওতেই দিব। চিয়া সিড দেখতে কতকটা কাউনের মতো। ভারত এবং বাংলাদেশের নায়ক নায়িকারা সব থেকে বেশি এই খাবারটা খেয়ে থাকে, কারণ এই চিয়া সিড খাওয়ার ফলে যৌবনতা বৃদ্ধি পায়, শরীরের চামড়া টান এবং পরিষ্কার হয়ে যায় এবং শরীরের মেদ কমে যায়, যার ফলে আপনার বয়স 60 বছর পার হয়ে গেলেও আপনার ফিগার 16 বছরের মতোই হয়ে থাকে। এই চিয়া সিডের কোনো নিজস্ব স্বাদ নেই। আপনি যদি এটাকে 1 চামচ 1 গ্লাস জলে ভিজিয়ে খান, তাহলে আপনি জলের স্বাদটাই পাবেন, ওর নিজস্ব কোনো স্বাদ নেই। আমি নিজে প্রতিদিন 1 গ্লাস পানিতে 1 চামচ চিয়া সিড, একটু মধু আর একটু কাগজি লেবু দিয়ে প্রতিদিন সকালবেলায় খেয়ে থাকি। এটা খাওয়ার পর 4 থেকে 5 ঘন্টা আপনার কোনো খিদে লাগবে না। এই চিয়া সিডের মধ্যে রয়েছে প্রতি 100 গ্রামে এনার্জি 537, প্রোটিন 16.58, কার্বোহাইড্রেট 45.43, ন্যাচারাল সুগার 0.9, ডিটারজেন্ট ফাইবার 38.72, 4 রকমের ফ্যাট যেগুলোতে চর্বি জমে না, এবং সোডিয়াম 16%। এত কিছু একসঙ্গে ভাত রুটি কোনো কিছুতেই থাকে না, যেগুলো আমাদের শরীরের জন্য অনেক জরুরি। আর সত্যি কথা বলতে গেলে এই চিয়া সিডের সম্বন্ধে 95% মানুষই জানে না। ইন্ডিয়ার অনলাইন অ্যামাজন এবং ফ্লিপকার্টে 250 গ্রামের দাম মাত্র 300 টাকা। বাংলাদেশেও অনলাইনে এই চিয়া সিড পাওয়া যায়। আজ থেকে আর দেরি নয়, এই চিয়া সিড একবার খেয়ে দেখুন, রেজাল্ট আপনারা নিজেরাই দিবেন। বিশেষ করে যাদের একটু ভুঁড়ি হয়ে গেছে বা পেটে চর্বি জমেছে, তাদের জন্য এই চিয়া সিড একদম উপযুক্ত খাবার। চলুন এবার দেখা যাক এর হারভেস্টিং কিভাবে করা হয়। এই চিয়া সিডের হারভেস্ট সব থেকে বেশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা এই সব দেশগুলোতে করা হয়, কিন্তু বর্তমানে ভারতের রাজস্থান এবং বাংলাদেশেও অনেক জায়গায় এই চাষ করা হচ্ছে। বাংলাদেশে এই চাষ করা হচ্ছে তার প্রমাণ এই ভিডিওটা। আমরা চিয়া সিড লাগিয়েছি। বাংলাদেশে এই চিয়া সিড প্রতি কেজিতে 1,500 টাকায় বিক্রি করা হয়। চাইলে আপনিও এই আবাদ করতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে। এই আবাদ ঠিক সেই রকম যেই রকমভাবে গমের আবাদ করা হয়। গম যেভাবে পেকে গেলে মাড়া হয়, ঠিক সেই রকমভাবে এগুলোকে পেকে গেলে মাড়া হয়। বিদেশে এই সমস্ত কাজ উন্নত মানের মেশিন ব্যবহার করে ফ্যাক্টরিতে করা হয় এবং পৃথিবীর বিভিন্ন রাজ্যে এগুলোকে পাঠানো হয়। বর্তমানে ভারতও এই কাজে পিছিয়ে নেই। তারা এখন গোটা ভারতে এবং বাংলাদেশে এই চিয়া সিডের সাপ্লাই দিচ্ছে, আর বাংলাদেশে অনেকে এই আবাদ শুরু করেছে। চাইলে আপনিও করতে পারেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।